হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌম্য আবারও চলে এলাম তোমাদের কাছে আরো একটা রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমরা শুনতে চলেছি মেগাস্টার সাকিব খানের এমন 10টা সিগমা ডায়লগ যেগুলো টিকটক এবং ইনস্টাগ্রাম সহ পুরো সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে, দাপিয়ে বেড়াচ্ছে তোমরা বলতে পারো। যারা টিকটক ইনস্টাগ্রামে রিলস বানায় প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মুখে এই ডায়লগগুলো তোমরা শুনতে পাবে। এখন মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার সেই ডায়লগ, এই জিল্লু মালদে, এর সাথে সাথে আরো কিছু সিগমা ডায়লগ এই ভিডিওটার মাধ্যমে আমরা শুনতে চলেছি, যেগুলো পুরোই মাথা নষ্ট করা ডায়লগ। এরকমই একটা কন্টেন্ট পোস্ট হয়েছে সিনেবাজার বিডি এই ইউটিউব চ্যানেলে। এর আগেও আমি এই চ্যানেলে এসেছি, ভিডিও দেখেছি, আমার রিয়াকশন দিয়েছি, আবারও চলে এসেছি সিনেবাজার বিডি এই চ্যানেলে। তো ভিডিওটার টাইটেল হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার ভাইরাল হওয়া ডায়লগ, এই জিল্লু মালদে। তো এই ভিডিওটা আজকে আমরা দেখব এবং আমি আমার পার্সোনাল রিয়াকশন তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ মজার একটা ভিডিও হতে চলেছে, বিশেষ করে সাকিব খান লাভারদের জন্য এই ভিডিওটা মানে কি বলবো, একদম মারাত্মক লেভেলের একটা ভিডিও হতে চলেছে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, একদম পয়েন্টে যাওয়া যাক। আমার লাইফে কম বলে কিছু নাই। তুফান আমার প্রথমে, লাইফে শুধু তুফান হবে, তুফান। তুফান হবে তুফান। ভাই জিল্লা মালদে। বাবা মামুনিরাও শুরু করে দিয়েছে। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? ভালো আশা করি আছি। সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। Thank আজকের you. ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলাদেশে একের পর এক রেকর্ড তৈরি করা ঢালিউড মেগাস্টার শাকিব খানের বরবাদ তুফান সিনেমা সহ রাতারাতি ভাইরাল হওয়া সেরা 10টি অ্যাটিটিউড সিগমা ডায়লগ, যা টিকটক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমানুষের মুখে মুখে ঝড় তুলে দিয়েছে। মৃত্যু শুধুই আমার, মৃত্যুরে না পারলে ইমোশনাল ডায়লগ। পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। বরবাদ সিনেমা পুরোই আগুন জ্বালিয়ে দিচ্ছে বাংলাদেশ। আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। প্রিয়তমা, চলে যা এখান থেকে। ইমোশনাল ডায়লগ। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও খান সাহেবের মুখে এইসব ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের Okay. ডায়লগগুলো এখনো বাংলাদেশে ট্রেন্ডিং এ রয়েছে। ভাই দারুণ দারুণ দারুণ। আগামীকাল আসবে সো গাইস, শুরুতেই দেখবেন বরবাদ সিনেমায় খান সাহেবের বৎস কণ্ঠে সেই ঐতিহাসিক ডায়লগ, এই জিল্লু মালদে। এই জিল্লা ভাই মানে এমন কোন লোকের মুখে নেই যে এই ডায়লগটা শোনা যায়নি। সব ভাইয়ের মুখে এই জিল্লো মালদে। ভাই লেভেলেরই ডায়লগ। আর এই ডায়লগটি সিনেমা রিলিজের আগে থেকেই টিকটক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরো বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছে। এই জিল্লা নাচা ভাই বিনোদন। ওই তোর বাপ আইতাছে। আর বাংলা সিনেমার ডায়লগ নিয়ে দর্শকদের মধ্যে এমন উন্মাদনা এর আগে দেখা যায়নি কখনো, যা এবার ইতিহাস তৈরি করে দিয়েছে। এই জিল্লা মালদে। মানে যে যেভাবে পেরেছে অ্যাক্টিং করেছে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ইতিহাস তৈরি করা তুফান সিনেমায় শাকিব খানের অ্যাটিটিউড একটি ডায়লগ। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। ওয়াও, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। ও রে। খান সাহেবের অ্যাংরি লুকের সাথে এমন ম্যাসিভ ডায়লগ তুফান সিনেমাটিকে অন্য মাত্রায় এনে দিয়েছে। এটা কনফিডেন্ট ডায়লগ বলতে, কনফিডেন্ট দোষ মানায় অ্যাটিটিউড। এছাড়া গাইস, এরপর দেখবেন প্রিয়তমা প্রিয়তমা। সিনেমায় শাকিব খানের সবচেয়ে ইমোশনাল একটি ডায়লগ। এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারে না। ইমোশনাল এখন ডায়লগ। জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। এটাও সত্যি যে এখন আমি অন্য কারোর বউ। ও সাকিব খানের লোকটা কি আছে? সিনেমাটি 2023 সালে রিলিজ পেয়েছিল, কিন্তু এখনো এর রেশ বাঙালি হৃদয় জুড়ে রয়ে গিয়েছে। আমি তোর ওয়াও, সাকিব খানের লুকটা দেখো বন্ধুরা।
অসাধারণ অসাধারণ। মুখ চোখের এক্সপ্রেশন দেখো যখন একটা ডায়লগ বলছে, মুখ চোখের এক্সপ্রেশনটা শুধু একবার দেখো তোমরা, অস্থির যাকে বলতে, ইমোশনাল ডায়লগ শুনতে পাবে। থেকে হাজার গুণ সুন্দরী মেয়ে বিয়ে করব। যা, চলে যা এখান থেকে। এমন রোমান্টিক ইমোশনাল সিনেমায় শাকিব খানকে আবারও কে কে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। তুমি এখন আর আমার কেউ না, তুমি আগের মতো হয়ে যাও। চলে যা এখান থেকে। তো যাই হোক গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় খান সাহেবের মুখে আরো একটি সিগমা ডায়লগ। আমি তোর প্রেমে পড়ছি 1 সেকেন্ডে, আর তোরে স্মার্টতে লাগবি আমার ন্যানো সেকেন্ড। আবার ইমোশনাল ডায়লগ। যে আমি তোরে ছেড়ে দিলাম, যা। ও ওরে, এটা কি করে হয়? সিনেমা হলে এই দৃশ্য চলার সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো, যা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। তোমাকে ভালোবেসেছি 1 সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে 9 সেকেন্ড। 1 সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। গাইস, এরপর দেখবেন এবার ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের অন্তরাত্মা সিনেমার অ্যাটিটিউড একটি ডায়লগ। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। এটা কনফিডেন্ট ডায়লগ। জুড়ে অন্তরাত্মা মুখ থুবড়ে পড়লেও এর ডায়লগটি টিকটকে বেশ ভাইরাল হয়েছে। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন ভাই মোটিভেশনাল ডায়লগ, এটাকে বলে মোটিভেশনাল ডায়লগ। পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন তুফান সিনেমায় শাকিব খানের আরো একটি ভাইরাল ডায়লগ। তুফান, খুব ভয় পাইছি রে। বাহ, খুব ভয় পাইছি রে। এই একজন অ্যাক্টর লেভেলের। তবে দুঃখের বিষয় হচ্ছে তুফান সিনেমার টিজারে এই ডায়লগটি থাকলেও পুরো সিনেমায় কিন্তু সেটা পাওয়া যায়নি। কি চাও তুমি? তাই পুরা দেশ তুফান। সো গাইস, এরপর দেখবেন প্রিয়তমা Attitude সিনেমায় dialogue। শাকিব খানের নায়িকা ইদিকা পালকে নিয়ে বলা কষ্টের একটি ডায়লগ। এখন আমি অন্য কারোর বউ, 5 মাস তার সঙ্গে সংসার করেছি। এইভাবে আমার জীবনটা শেষ করে দিলে। ইমোশনাল। হায় রে বেঈমান। সিনেমার এই দৃশ্যগুলো ছিল ভীষণ কষ্টের, যেখান থেকে সাহেবের অভিনয় ছিল টপ নচ, যার হৃদয়ে দাগ কেটে গিয়েছে। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? আমার লাইফটা নষ্ট করলি কেন? তো যাই হোক গাইস, এরপর দেখবেন বরবাদ সিনেমায় শাকিব খানের মুখে পুরো দুনিয়ায় বরবাদ করে দেওয়া মারাত্মক পুরো একটি ডায়লগ। দুনিয়ায় বরবাদ কইরা দেব। 110 মহল বানাইতে পারি। ওরে, ভাইরা চুইরা কবর বানাইতে পারি। সিনেমা রিলিজের পরপরই এই ডায়লগটিও এখন গণমানুষের মুখে মুখে চলে এসেছে, যা রীতিমতো আগুন ছিল। ফায়ার ডায়লগ ভাই, এগুলোকে বলে ফায়ার ডায়লগ। কি বলবো আর ভাই, ফায়ার ফায়ার পুরো। জানিয়া ভাবি না, পতিত নিয়েও ভাবি না। ওয়েলকাম টু সবচেয়ে অবাক হোর্ড। করার বিষয় হচ্ছে শুধুমাত্র এই ডায়লগ ব্যবহার করে টিকটকে 2 লক্ষ প্লাস ভিডিও মেক করা হয়েছে। বাপ রে বাপ। তুই আমার মৃত্যুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ রোমান্টিক ডায়লগ, রোমান্টিক। সো গাইস, সর্বশেষ এখন দেখবেন তুফান সিনেমার রাতারাতি ভাইরাল হওয়া শাকিব খানের আরেকটি সিগমা ডায়লগ। পূর্বের কি দেখে? কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। মানে ডায়লগটার মধ্যে খুব একটা যে জোশ বা পাওয়ার এরকম আমি পেলাম না, বাট সিম্পল বাট অসাম। সিম্পল বাট অসাম, এটা বলতে পারি। পাওয়ারফুল ডায়লগ, একটা পাওয়ারফুল ডায়লগ, কিন্তু আরও আমার মনে হচ্ছে এক্সপ্রেশনটা আরও পাওয়ারফুল হওয়া উচিত ছিল, আরও মানে একটা হার্ডনেস আনার দরকার ছিল এই ডায়লগ। মনে হচ্ছে যেন কোথায় একটা সিম্পলনেস আছে, সিম্পলনেস, বাট ভালো।
ঠিক আছে, তোমরা আরেকবার শোনো ডায়লগটা, আমি শোনাচ্ছি। দেব সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। কোথাও যেন কোনো এটা কিছুতেই বাধা দেয়ার সিম্পল এখতিয়ার কেউ রাখিতে পারবে না। শেষেতে একটু জোশ আলো। গাইস, শাকিব খানের মুখে এই লিস্টের কোন ডায়লগটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই অবশ্যই। সবগুলো সিনেমা কে কে দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। মেগাস্টার সাকিব খানের বরবাদ সহ আরো অনেকগুলো সিনেমার সিগমা অ্যাটিটিউড ডায়লগ কিন্তু আমরা শুনলাম। এই ডায়লগগুলোর মধ্যে সবথেকে বেস্ট ডায়লগ তোমার কোনটা লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই ডায়লগগুলোর মধ্যে আমরা দেখলাম রোমান্টিক, ইমোশনাল অ্যান্ড হার্ডনেস, পাওয়ারফুল, মোটিভেশনাল অনেক ডায়লগ কিন্তু আমরা শুনলাম। অসাধারণ ভিডিও বানিয়েছে কিন্তু সিনেবাজার বিডি মেগাস্টার সাকিব খানকে নিয়ে। সাকিব খান লাভার, যারা সাকিব খানকে ভালোবাসো, ফ্যান, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আমি বলবো একটা বেস্ট ভিডিও হতে পারে। আই থিঙ্ক তোমরা এই ভিডিওটাকে লাইক করেছো, তোমরা এই ভিডিওটাকে এনজয় করেছো। চলো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য টেক কেয়ার, অল দ্য বেস্ট অ্যান্ড সাইনিং অফ।